আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসে আমাদের প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন সমাধান হয়ে গেছে। আশা করি তোমাদের অনেক উপকারে আসছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ভিডিও অর্থাৎ গ ঘ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমি সকালবেলা তোমাদের একটা প্রশ্নের মাধ্যমে জানিয়েছিলাম যে আমরা মাত্র 4টি প্রশ্ন সমাধান করব, মাত্র 4টি। এই 4টি প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষায় ইনশাআল্লাহ হুবহু কমন পাবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, বরিশাল বোর্ড আমাদের 25 সাল আমাদের এখানে যেটা বলে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনক আকৃতি একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পার্ট 7 সেন্টিমিটার, যেটাকে আমরা বলি এম এর মান, এবং পরিকৃত পার্ট যেটাকে আমরা বলি এল এর মান 7.05 সেন্টিমিটার পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক যেটাকে আমরা বলি ভিসির মান। এখন আমার প্রশ্নে চাওয়া হয়েছে ভার্নিয়ার সমাপাতন নির্ণয় করো অর্থাৎ ভি এর মান। ওকে, সমস্যা নেই আমাদের। তো একটু খেয়াল করলে আমরা দেখবো প্রশ্নে আমাদের এল এর মান দেয়া আছে, প্রধান স্কেলের পার্ট এম এর মান দেয়া আছে, সবগুলো সেন্টিমিটারে, কিন্তু এখানে ভার্নিয়ার ধ্রুবক মিলিমিটার। তাহলে মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করলে যেটা পাবো 0.002 সেন্টিমিটার। মিলিমিটার থেকে সেন্টিমিটার করলে 10 দিয়ে ভাগ। তো আমরা যদি এখন সমীকরণটাতে ফেলে দিই, আমরা প্রত্যেকেই ভার্নিয়ার স্কেলের সূত্রটা জানি আশা করি। সূত্রটা ছিল আমাদের এল সমান এম প্লাস ভি গুণন ভিসি। ওকে, তো এল এর মান আমাদের যেটা সেটা হচ্ছে 7.05 ইকুয়াল এম এর মান 7 প্লাস ভি আমাকে বের করতে বলছে ভিসির মান 0.002। ওকে, তো আমরা যদি একবারে ক্যালকুলেশন করি 7.05, 7 প্লাস আছে -7, 0.02 গুণন আছে ভাগ 0.002 ইকুয়াল ভি। তাহলে অতএব আমরা যদি ক্যালকুলেশন করি ভির মান দাঁড়ায়, ওকে, তো আমরা যদি ক্যালকুলেশন করি 7.05 - 7 ভাগ 0.002 তাহলে 25। তাহলে আমরা যেটা পাচ্ছি ভার্নিয়ার ধ্রুবক আমাদের 25, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা করতেছি তোমরা বুঝছো। পরেরটাতে যদি আমরা যাই, পরেরটাতে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো দেখো, আয়তন পরিমাপে ঘনক আকৃতি আয়তন, তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর উপর কিউব। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে প্রকৃত মান আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ওই পাশে আমরা গ নম্বর প্রশ্ন যেটা দেখে আসলাম সেটা হচ্ছে একটা বস্তুর প্রকৃত মান যেটা এল এর মান 7.05 সেন্টিমিটার। তো এটার উপর আমাদের এখানে যে প্রকৃত মানটা সেটা হচ্ছে ভি নট, যদি করি 7.05 তার উপর কিউব। তাহলে আয়তন বের করার সূত্র হচ্ছে, ঘনকের আয়তন বের করার সূত্র হচ্ছে বাহুর উপর কিউব। তাহলে 7.05 এর উপর যদি আমরা কিউব করি তো যেটা দাঁড়ায় ব্র্যাকেট 0.05 তারপর কিউব 350.403 সেন্টিমিটার কিউব। ওকে, তারপর হিসাবকৃত মান বা পরিমাপকৃত মান। তাহলে পরিমাপকৃত মান পাওয়ার আগে আমাদের পরিমাপকৃত মান লিখি, পরিমাপকৃত মান আমরা এল নটের মান, এখানে যে আমরা এল নট জানছি তার উপর কিউব দিছি, এখন আমরা এলটা আগে বের করবো। তাহলে এল বের করার নিয়ম এল নট প্লাস এল নট এর কত পার্সেন্ট, 4%। ওকে, তাহলে এল নটের মান আমাদের কত, এল নটের মান হচ্ছে 7.05 প্লাস 7.05 এর কে আমরা গুণন বলতে পারি 4/100। তো আমরা যেটা পাবো সেটা দ্বারাই আমরা যদি একটু হিসাব করি 100 গুণন 7.05 যোগ 7.05, তো যেটা দ্বারা সেটা হচ্ছে 7.332 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এই পরিমাপকৃত মানকে ভি সমান 7.332 তার উপর আমরা কিউব দেব, তো যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের 7.332
তার উপরে কিউব। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 394.155 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের আয়তন পরিমাপে যে ত্রুটিটা চাইছে আমরা জানি যা আপেক্ষিক ত্রুটি আর ই সমান ভির মানটা কত 300, একবার বসে দিলাম 394.15 মাইনাস ভি নট, ভি নটের মান কত হচ্ছে 350.40 ভাগ ভি নটের মান 350.40 গুণন 100%। ওকে, তো ক্যালকুলেশন করলে আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে মাইনাস 350.40 ভাগ 350.40 গুণন 100, 12.48, তাহলে 12.48%। তো তোমাদের কাছে যাদের গাইড আছে তাহলে দেখবা এই প্রশ্নের সমাধানটা অনেক বড়। তো দেখো আমরা অনেক ছোট করে তোমাদের সমাধান করাইছি, আর তোমরা ক্লাসও এইভাবে পড়ছো, তো আশা করতেছি তোমরা খুব ভালো বুঝবা। আর ভিডিওগুলো একটু শেয়ার দিবা যেন তোমাদের ফ্রেন্ডের উপকারে আসে। তো আমরা 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন সমাধান করাইছি। প্রথমটা ছিল ভার্নিয়ার সমাপতন, পরেরটা হচ্ছে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি 12.48। এখন দিনাজপুর বোর্ডে 25 সালে যে প্রশ্নটা আসছিল খেয়াল করে দেখো, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম, এবং ভার্নিয়ার সমাপতন যেটাকে আমরা ভি বলি 8 পাওয়া গেল। যন্ত্রটি প্রধান স্কেল 19 দাগ, ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান, তাহলে 19 দাগ 20 দাগের সমান। আচ্ছা, এখানে আমরা ভার্নিয়ার ধ্রুবক পাবো, ভিসি সমান 1/20 হবে। তারপর প্রস্থ পাওয়া গেল 8 সেন্টিমিটার, পরিমাপের 5% আপেক্ষিক ত্রুটি বস্তুটির দৈর্ঘ্য মানে এল বের করতে বলতে তোমার। তো এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো আমি আর করে দেবো না, যদি আগেরটা বুঝে থাকো এটা তোমাদের হোমওয়ার্ক, এই জন্যই আমি দিছি। পরেরটা দেখো, ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তো আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো আশা করি তোমরা এগুলো পাবা। আর এখানে যে বিষয়টা গ্রহণযোগ্যতা চাইছে যে 8% ত্রুটি হবে। তো তোমরা যে ত্রুটিটা বার করবা ওই ত্রুটি যদি 8 এর নিচে হয় তাহলে ওইটা আমাদের গ্রহণযোগ্য, আর যদি 8% বেশি ত্রুটি আমাদের আসে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তো এগুলো তোমাদের হবে অবশ্যই হোমওয়ার্ক, এইচডব্লিউ। পরের কোশ্চেনে আমরা যাব। সুন্দর একটা কোশ্চেন আছে, একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক যেটাকে আমরা এলসি বলি, লঘিষ্ঠ ধ্রুবক এলসি 0.01 মিলিমিটার। এই স্ক্রু গজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেলের পাঠ ও বৃত্তাকার স্কেলের পাঠ যথাক্রমে, তাহলে রৈখিক স্কেলের পাঠকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল, ও বৃত্তাকার স্কেলের পাঠ যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, পাওয়া গেল তারটির ব্যাস। তো সবকিছু দেওয়া আছে, আমরা তাহলে সূত্র যদি ফেলাই, সূত্রটা হবে ডি সমান এল প্লাস সি গুণন এল সি, খুবই সহজ। তো এল এর মান কত দেওয়া আছে 3 মিলিমিটার, ওকে, প্লাস সির মান দেওয়া আছে 56 গুণন এল সির মান দেওয়া আছে 0.01। তো আমরা যদি গুণ করে দিই তাহলে পাবো যেটা 56 গুণন 0.01 যোগ 3, তাহলে 3.56, তাহলে এটা আসতেছে 3.56 মিলিমিটার। আর এখানে যদি ব্যাসার্ধ বলতো তাহলে আমরা আর পাইতাম, তাহলে আর সমান ডি ভাগ কিউ, তাহলে আমরা কি পাইতাম ব্যাসার্ধ। আর যদি ক্ষেত্রফল বলতো এ সমান, তাহলে আমরা কি বলতাম পাই আর স্কয়ার। তো যেহেতু আমাদের শুধু ব্যাস বের করতে বলছে তাহলে এতটুকুই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো কয়টা প্রশ্ন সমাধান করাতে চাইছিলাম, 4টা, অলমোস্ট আমাদের 2টা প্রশ্ন সমাধান শেষ। ওকে, একটা হোমওয়ার্ক আছে তোমাদের জন্য। তো আরেকটা প্রশ্ন আমাদের বাকি থাকে, সেটা হচ্ছে দেখো, এখানে আমরা যে বস্তু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলছি ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে, ধরে দৈর্ঘ্যকে ধরলাম আমরা এ, প্রস্থ আছে যেটাকে আমরা ধরলাম বি, উচ্চতা আছে যেটাকে ধরলাম আমরা সি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা কি পাই, আয়তন পাই। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, নিডেড একটা বল। আচ্ছা ঠিক আছে, এখন আমি এখানে কোনো প্রশ্ন অ্যাড করি, কারণ এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন চাইতে পারে। তো আমি একটা একটা করে প্রশ্ন দিই আর আমরা সমাধান করি। তো 1 নম্বর প্রশ্ন আমাদের বললো যে চিত্র 1 এর আয়তন পরিমাপে এটা হবে, জাস্ট মিনিট,
আয়তন পরিমাপে ত্রুটি কত, বস্তুটির আয়তন পরিমাপে ত্রুটি কত। ওকে, 1 নম্বর প্রশ্ন আমরা যদি সমাধান করি তাহলে কি হবে, প্রথমে প্রকৃত মান, তাহলে প্রকৃত মান, তাহলে প্রকৃত মানটাকে আমরা কি বলবো, ভি নট। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে হবে আমাদের কি 6 গুণন 5 গুণন 4, তোমরা গুণ করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে 30, 5 গুণন 6 গুণন 4, 120 সেন্টিমিটার কিউব। ওকে, পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান, তাহলে পরিমাপকৃত মান হবে ভি। তাহলে ভি সমান যেটা দাঁড়াবে, যেহেতু আগের অঙ্কগুলোতে একটু দেখো আমাদের প্রশ্নে একটা করে ত্রুটির কথা বলেই দেওয়া ছিল, যে হিসাব করতে আমার কতটুকু ত্রুটি হয়েছে, এই ত্রুটির কথা বলে দেওয়া ছিল। এখনকার প্রশ্নে খেয়াল করো কোনো ত্রুটির কথা বলেনি। তাহলে আমরা প্রথমেই যেটা করব, প্রত্যেকের সাথে প্লাস 0.5 যোগ করে নেব। তাহলে কত, প্লাস 0.5 যোগ করে নেব। তাহলে 6 এর সাথে 0.5 যোগ করলে হবে 6.5, 5 এর সাথে 0.5 যোগ করলে হবে 5.5, 4 এর সাথে 0.5 যোগ করলে হবে 4.5। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6.5 গুণন 5.5 গুণন 4.5, তাহলে হবে 160.875 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে যদি আমরা আপেক্ষিক ত্রুটি একবারে বের করি, আর ই সমান ভি মাইনাস ভি নট ভাগ ভি নট গুণন 100%। তো আমরা যদি মানগুলো বসে দিই, ভির মান হচ্ছে 160, আচ্ছা মানগুলো তোমরা বসে দিও, 160 মাইনাস 120 ভাগ 120 গুণন 100, তাহলে যত আসছে সেটা হচ্ছে 34.06%। তো আমরা আয়তন পরিমাপে ত্রুটি পাইলাম হচ্ছে 34.06%। ওকে, আশা করতেছি বুঝছি। আরো আমরা এখানে পরেরটা হতে পারে ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত, বা আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত। তো এটার আমাদের কি বের করতে হবে, যদি ক্ষেত্রফল বলে এ সমান পাই পাই আর স্কয়ার, আর যদি আয়তন বলে তাহলে কি হবে 4/3 পাই আর স্কয়ার। তাহলে কি হবে, তো বুঝছি আশা করি। ক্ষেত্রফল বললে পাই আর স্কয়ার, আর আয়তন বললে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তো এইভাবে আমরা এটা সলভ করতে পারি। দ্বিতীয় যে প্রশ্নগুলো আমার থাকতে পারে, বলবে যে চিত্র 1-এর ঘনবস্তুটি মানে নিরেট বস্তুটিকে এই ঘনবস্তুর ভেতরে রাখা যাবে কিনা, মানে চিত্র 2-এর বস্তুটি মানে বলটিকে আমার ঘনবস্তুর ভেতরে রাখা যাবে কি না। তো আমরা কি করব, এর আয়তন বের করব। তাহলে আমরা এর যদি আয়তন বের করি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে 6 গুণন 5 গুণন 4, তাহলে এর আয়তন আসে 120 সেন্টিমিটার কিউব। আমরা এর আয়তন বের করব, তাহলে এর আয়তনটাকে আমরা v1 ধরলাম, v1 সমান কত হবে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 মানে 1.33, পাই এর মান 3.1416, আর এর মান হচ্ছে 2.5, তার উপর আমাদের কিউব। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি যেটা পাবো সেটা হচ্ছে 2.5 এর উপর যদি আমরা কিউব করি যা আসলো গুণন 3.1416 গুণন 1.33, তাহলে 65.28 সেন্টিমিটার কিউব। তাহলে আমাকে কি বলছিল, যে আমরা চিত্র 2-এর বস্তুটিকে আমরা এই ঘনবস্তুর ভেতরে রাখতে পারবো কি না। তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা অবশ্যই রাখতে পারবো, কারণ এর আয়তনটা হচ্ছে মাত্র 65 আর এটা হচ্ছে 120 আয়তনের। তাহলে আমি যে কথাটা দিছিলাম যে 4টি প্রশ্ন সমাধান করাবো, সেখানে দেখো মাত্র 3টি প্রশ্ন সমাধান করালাম, আর একটি মাত্র শুধু তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে আমাদের এখানে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই অধ্যায় থেকে প্রশ্ন অত্যন্ত সহজভাবে সমাধান করা যায়। তোমরা ভিডিওটা একটু একবার না বুঝলে বারবার দেখবা, আর ছোট ছোট ভিডিও আকারে দিচ্ছি, তাহলে বেশি সময় লাগার কথা না। তো ধন্যবাদ সবাইকে, বেশি বেশি একটু ভিডিওগুলো শেয়ার করবা, সবাই যেন দেখার সুযোগ পায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।